যদি রাজি হও তাহলে অফারটা করলাম, কিন্তু আমি আপনাদের বলে রাখি ভবিষ্যৎবাণী ওইটাও যাবে না। না আমি যাব বলছি, তুমি আমাকে নিয়ে যাবে তো, এটা বলো। জুম্মা মুবারক। ভাল লাগে না, চিন্তা করলে মনটার ভিতরে কেমন জানি অস্থির অস্থির লাগে। শীর্ষে নাকি জানি না, মনে হচ্ছে একটু শীর্ষে, কিন্তু ওখানে চলে গেছে আকর্ষণ। এই What আমি is কিন্তু the meaning of না this? খেলে একটু খবর বোঝাবেন? দেবো। এই একটা বদভ্যাস ঠিক করবো ইনশাআল্লাহ। 18 বাচ্চা আমিও আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ। আসে যেন দেখি একদম রেডি হয়ে বসে আছেন পরি হয়। যে ব্যক্তি সবথেকে দুর্ভাগ্যবান সে আল্লাহর কাছে ঠিক মতন চাইতেই পারে না। আপু মিষ্টি আলু এয়ার ফ্রায়ারে চিপসের মতো করে ভেজে খেয়ে আল্লাহ দেখেন, ওই জন্যই কিনছি। অনেক মজা লাগে। এটা আমাদের প্ল্যান ছিল। সকাল সকাল বিশ্বকাপ খেলা দেখতেছি কোরিয়া আর চেক রিপাবলিকের। মেক্সিকোর খেলা যেটা ইউএসএ হয়েছে সেটা দেখতে পারি নাই, ঘুমাইছিলাম অফকোর্স। আর সকালবেলা ঘুম থেকে উঠেই অলরেডি আমি 40 মিনিটের মতন হাঁটাহাঁটি করে ফেলেছি, যেহেতু আজকে জুম্মার দিন। তো জুম্মা মুবারক আপনাদেরকে। এখন এই টাইমে খেলা হইলে আমার জন্য সব থেকে ভালো, তাহলে একটু দেখতে পারবো লাইভ আর কি। তারপরে হাইলাইটস তো আছেই, কোরিয়া জাপান। আমি চাই সাউথ এশিয়ান কোনো টিম বা এশিয়ান কোনো টিম ভালো করুক, খুবই খুবই ভালো লাগবে নিজেদের কাছে। গো কোরিয়া, দেখায় দাও। বল পজিশন কোরিয়ারই ভালো আছে এখন, আবার কপিরাইট দেয় নাকি, ভয়ও লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই দেখছেন বিশ্বকাপের গেঞ্জি, বাবা ছেলে গেঞ্জি পরে ভিডিও বানায়, গেঞ্জি পরে থাকে, কিন্তু কালকে রাতে যে খেলা হইলো তারা 10টার মধ্যে ঘুমাই গেল। ব্রাজিলের খেলা থাকলেই দেখতে হবে, আর খেলা দেখা যাবে না। মেক্সিকোর খেলা ছিল। আচ্ছা তুমি আমাকে উত্তরটা দাও, তাহলে তোমরা যে এত গেঞ্জি কিনলা, আমরা ভুয়া ভুয়া তাহলে তোমাদের খেলাটা শুরু থেকে সিজনাল দেখা দর্শক, উচিত। আমরা সিজনাল। এই যে কালকে রাত্রে থেকে এখানে রান্না হচ্ছে, এখন সম্ভবত পোলায়ের চাল ধরছেন, মানে একদম রাস্তার মধ্যে। কালকে রাতে 2-3টা ড্যাক ছিল, ভোরে হলো 4-5টা গামলা ছিল। এই দেখেন রাস্তার মানুষও যাচ্ছে। আসলে ঢাকা শহরে বাড়িতে অনুষ্ঠান হইলে এই রাস্তার মধ্যে করতে হয়, কারণ জায়গা নেই। আমাদের ওখানে যেমন একটু জায়গা টায়গা থাকে, উঠান থাকে। শুক্রবার গরুর মাংস বের করলাম কুরবানির। শিল্পী খালাম্মার গাছের আম সব পেকে গেছে, আর এটা হলো সাইমা খালাম্মার গাছের আমে যেটা, তাও আল্লাহর রহমতে আমগুলো পাকছে। আমি সর্দি থেকে আসা আজকে কয়দিন হবে, অনেক দিনই তো হয়ে গেল। মিষ্টির কমতি নেই, এত মিষ্টি হয়েছে। এটা বাড়ি 4, এই সাইমা খালাম্মাই শিল্পী খালাম্মাকে বাড়ি 4-এর গাছটা এনে দিছিল। এই জন্য খালাম্মার জাত আর শিল্পী খালাম্মার আমের জাত সেম। খালাম্মা বলছিল আমাকে একটা এনে দেবে। রিজিক এমন একটা জিনিস, আমি খাচ্ছি খালাম্মাদের গাছের আম, খালাম্মা চলে এসে চিকিৎসা করতে। দেখেন আল্লাহ সুস্থ করে দিক। ভাল লাগে না, চিন্তা করলে মনটার ভিতরে কেমন জানি অস্থির অস্থির লাগে। যেখানে খালাম্মা চিকিৎসা করুক, ভালোভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে যেন আবার আসে, এইটাই দোয়া করি। বিশাল বড় বড় সাইজের 2 আম, কাটতে কাটতে কতগুলি খাই ফেললাম। আমার আর সাইফানের 2জনের 2টা, সাইফানের পাপার 2টা, একসাথে 4টা ডিম দিলে অনেক মোটা হয়ে যায়, এই জন্য আলাদা আলাদাই দিলাম। বিসমিল্লাহ। কিরে কি অবস্থা? সকাল থেকে দাঁড়ায় আছে। দাঁড়া দাঁড়া, এদেরকে নাস্তা দিয়ে দিই। এই নাও, তোমার ছেলেকে স্পেশাল বানাই দিই নাস্তা। তার নাস্তা আজকে ডিম, রুটি, শশা আর এই যে ম্যাঙ্গো। 58 গ্রামস ম্যাঙ্গো, 60 কত গ্রাম বললাম যেন। আর তোমার ছেলেকে দেখো কি দিচ্ছি। স্যার খাক আমার ছেলে, আমার এইসব জিনিসের উপর থেকে লোভ উঠে গেছে কবে। উল্টি গেছে, উল্টি। 62 গ্রাম রুটি। সেভেন আপ নাও। শিল্পী খালাম্মার কাছে, শিল্পী খালাম্মার আমি খাইছি তখন। এটা আর এটা হলো সাইমা এখানে কো আমাক কো কোনটা আম খায়। খালাম্মার জন্য দোয়া করো, খালাম্মার জন্য সুস্থ হয়ে আসে তাড়াতাড়ি।
এটা কার, এটা কার? এটা এটা শিল্পী খালামার, এটা সাইমা খালামার। ওই যে যেটা হলো এইভাবে কাটা। আচ্ছা, আগে সাইমা খালামারটা খাই। আল্লাহ খায় তাকে দোয়া করে আল্লাহ যেন শিফা কামেল আজেলা দান করুক। এই ওসিলায়, তার গাছের ফলের ওসিলায়। এটা কি ফজলি? না, এটা বাড়ি ফোর খালামারটা। এই যে এইটা খাও। আমের ফ্লেভার এত সুন্দর। আর এটা হলো আমরুপালি। দুইটা দুই রকম স্বাদ, তবে দুইটাই মিষ্টি। ইসফ্রেশের যে আম পাঠিয়েছে না, ওটা একটু সাগর, ওইটা ডিফারেন্ট, ওটা একটু টেস্ট ডিফারেন্ট। ওটা কিন্তু আমার কাছে একটু হালকা লাইট টক মিষ্টি, একটা অন্যরকম লাগে টেস্ট। আর এটা এগুলো একদম এটা কড়া মিষ্টি, মানে ডায়াবেটিস বা সুগার একদম উড়ে যাবে মানুষ। যেটা পাঠাইছো না জানো এই মেহেদি কি করতেছে, লক নাম বেচতেছে ওই যে ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টি কম। আল্লাহ না, যারা খায় নাই তারা জানবেই না, একদম চিনি থাকে না। দেখো, আল্লাহ তাআলা খালামার গাছের আম খায়নি, আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছে। আর খালামা চিকিৎসা করতেছে ইন্ডিয়ায়। আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে, এটাই দোয়া করি। যে কোনো সিলাই হোক, আল্লাহ তুমি আন্টিকে সুস্থতা দান করো, যে কোনো সিলাই। খালামা আমাকে বলতেছে, তোমাকে আম না দিলে আমি অনেক কষ্ট পারবো। মানে আম গাছে পাকেই নাই, তাই সে আমার জন্য পেরে নিয়ে আসছে। দেখেন দর্শক, রুটি শীর্ষে একটু, ডিম শীর্ষে নাকি জানি না, মনে হচ্ছে একটু শীর্ষে, কিন্তু ওখানে চলে গেছে আকর্ষণ। এই What আমি is কিন্তু the এই meaning ডিম of না this? খেলে একটু খবর বোঝাবেন? পাবো। The meaning of this that I love sweets. আল্লাহ চেকোস্লোভাকে গোল দিয়ে দিছে একটা এখনই। এত পিছাই ছিল পজিশনের দিক দিয়ে। সাইফান ডিমটা না খেলে কিন্তু আমি বকা দেবো, বুঝছো? আচ্ছা, চেক রিপাবলিক চেকোস্লোভাকিয়া নাকি নাম এখন চেঞ্জ হয়েছে? শুধু ছেলের কথা। আমরা যখন ছোট ছিলাম তখন চেকোস্লোভাকিয়া ছিল, অনেক স্ট্রং টিম ছিল তখন। আমি আমদের রুটি খাইতে ভালোবাসি, বুঝলা? আমিও ডিম খাই দিই এখনো। তুমি আমদের রুটি খাও না? আমার কোচ বলছে তুমি খাবারের টেবিলে 12 মিনিট থেকে 15 মিনিট ধরে খাবা, 1 মিনিটও হয়নি। গিলবা না, আগে চা বাবা অনেক কথা। তুমি তো 2 মিনিটের মানুষ। না, এখন তো একটু বেটার এখন একটু better হয়েছে। আরো বেটার করতে করছে। 6-7 মিনিটের মানুষ এখন। আমি তো 4-6 মিনিট বাড়াম। আস্তে আস্তে একটুখানি এই যে এইটুক নাও। আমি চাবাচ্ছি, খালি চা বাবা আজকে। আরে বাবা এরকম নয় যে একটু না না, চাবাইতে বলছে অনেক, মানে একদম পিষে ফেলতে বলছে মুখে। ভালো বুদ্ধি। ওই একটা বদভ্যাস ঠিক করবো ইনশাআল্লাহ। 18 বাচ্চা। আমিও আমি 20 বছর হবো এখন, তাও আমি বুঝতে পারবো। লেটস স্টার্ট 3 2 1। আমি কাউন্ট করবো না, আমি এটাকে পুরোপুরি গুঁড়া করবো। আচ্ছা চলো না। A few moments later. সেই লাগতেছে দেখতে। তো বাবা জিতে গেল। বুঝে সাইবান একটু খাচ্ছে। এত গুঁড়া করে আমি খাই না, সাইবান জিতে। এত গুঁড়া করে আমি খাই না জীবনে, এটাই উচিত। অনেক সময়ের ব্যাপার। জীবনে কত কিছু শিখতেছি। গোল 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 কোরিয়া শাবাশ। কোরিয়া কোরিয়া কোরিয়া। এত চিন্তা করে লাভ নাই, খাই থুলাম আম। সাইফানের বাবা তো অল্প একটু খাইলো, সাইফান কয়েক পিস, সাইফানের মা এক থালাম খাইলো। চরম চরম খেলা হচ্ছে দর্শক, কোরিয়া গোল দিয়ে দিল, মারাত্মক। রাতে মেক্সিকো জিতছে। সাইফানের বাবা বলতেছে আজকে রান্না বান্না করিও না, রিল্যাক্সে থাকো, চলো বাইরে ঘুরতে যাব। দেখা যাক, মাংস তো বের করছি, কাজকর্ম শেষ করে দেখা যাক কি করা যায়। কালকে এই সজনাগুলো কিনছি, আজকে এগুলো না রান্না করলে এগুলোর অবস্থা কি হবে। আবার এই যে গরুর মাংস বের করছি। আর এখনকার যে আবহাওয়া, রোদ, প্রচণ্ড গরম বাইরে। তাও আগের মতন ওই তীব্রতা কমছে, কেমন জানি একটা সাহসী হয় না। ঘরেই মাঝে মাঝে সময় অনেক শান্তি লাগে। ঢাকার ব্যবসায়ীদের মধ্যে কীরকম 2 নাম্বার, বড়াই পর্যন্ত পানিতে ভিজায় বিক্রি করে, বুঝলা? ওজন বেশি হবে। কালকে এখানে 100 টাকার নিছি, 400 টাকা কেজি। অথচ দেখেন আমাকে এই যে আমাদের পাশের বাসা থেকে যে পাঠায় দেয়, 4-5 দিনও বাইরে রাখলে কিছু হয় না। অথচ সে একই জিনিস সকালে দেখেন এগুলো কী পরিমাণ পানিতে ওরা ভিজায় রাখছে, কতক্ষণ পানিতে ভিজায় রাখছে। আমি এটাই আশ্চর্য হচ্ছি যে একবারে স্যাঁতস্যাঁতায় ঘেমে পচে গেছে। এই ফলটা সহজে পারলে পচে না, সবই পচে গেছে। এই যেগুলো এগুলো সবই পচে গেছে। ভাই আল্লাহ মানুষকে হেদায়েত করুক। খুশিতে আত্মহারা সে ব্রাজিলের সাপোর্টার
ব্রাজিলের কাপ বল সেই লাগতেছে। আমি ওই একটু টেম্পারেচার টুলটা সরাও, ঘরটা মুছে নিচ্ছি। ঘর মুছতে আসছি, আব্বুর মিষ্টি কুমড়াটা দেখে ভয় পাচ্ছি, মনে হচ্ছে ভিতরে পচাই গেছে নাকি, উপরে এমন ঘামা ঘামা। এই দেখেন, আল্লাহ এত বড় মিষ্টি কুমড়া, ভাবতেছি কাটলে একা কিভাবে শেষ করব। আবার এদিকে কেমন জানি একটু ঘামা ঘামা, ভিতরে পুরাই পচে গেছে নাকি। জানেন তো আপনাদের এমন হয় নাকি? রান্না করে রাখলে সব থেকে ভালো কি, কালকে যখন সাইফানা বাবা থাকবে না, অফিসে যাবে, আমাদের মা ছেলের হয়ে যাবে, এটাই সুবিধা। কয়েকটা টুকরা দিয়ে ভাবতেছি চপারে চপ করে নিয়ে একটা কাবাব বানাই দিই, এখানে ফ্রেশ ফ্রেশ টুকরা বেশিরভাগই দেখে যাই। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, আপু আপনি যে খুন্তি কাবাবটা বানাইলেন, আপনারা একটু আমাকে চুলাতে দেখায় দেন। আপনারা সেমভাবেই চুলাতে দেন, এমন কেটে কেটে দেন, একদম সুন্দর হালকা হিটে 10 মিনিটের জন্য ঢেকে দেন, তারপরে এপিট ওপিট উল্টায় ভেজে নিলেই সুন্দর হয়ে যাবে। আর আমি যদি সময় পাই ইনশাল্লাহ আবার বানায় দেখাবো। কাবাবের জন্য যেগুলো নিলাম সেগুলো একটু চর্বি টর্বি বেশি করে নিলাম, তাহলে কাবাবটা অনেক মজা হয়। এই যে, আর সলিড পিস নিলাম। আর মাংসের রান্নার জন্য একটু আলু দিয়ে ঝোল করবো আজকে। সব ছোট ছোট করে কাটছি সুন্দর করে। কিছুক্ষণ মাংসটাকে এভাবে ভেজে রান্না করলে অনেক টেস্ট হয়। লবণ, রসুন বাটা, আদা বাটা রান্না করে রাখি একটা তরকারি, পরে যদি বাইরে যাওয়া হয়, যাওয়া হইল, জানি না ভাগ্যে কী আছে। তার মধ্যে জুম্মার দিন, গরম দেখে এখন বাইরে যেতে ভয় লাগে, নাহলে তো হুট করে চলে যাওয়া যায়। হলুদ, লবণ, ধনিয়া, জিরা, গরম মশলা, এলাচ, লং, দারচিনি। কাবাবে হলো কাঁচা পেঁপে দিব, কাঁচা পেঁপে দিলে খুব সুন্দর সফট হয় মাংসটা। আর 4টা আলু দেবো রান্নাতে, মাংস দিয়ে। অনেকদিন আলু দিয়ে গরুর মাংস খাওয়া হয়নি। রান্নাঘরে আসতে আসতে আজান দিচ্ছে। জুম্মার দিন 12:15 থেকে 12:10 থেকে আজান শুরু হয়। আসতেও দেরি করে, ওই সকাল থেকে রিল্যাক্সে আস্তে ধীরে শুয়ে বসে উঠি কাজ করি, এমন অবস্থা। আরও 2টা আলু দিলাম। গরুর মাংসের আলুগুলি মজা লাগে অনেক। তোমার এই কোটিটা খুবই সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই পাঞ্জাবির সাথে এই কোটিটা পুরাই মানায়। জুম্মা মুবারক। আমরা দুজনই আমাদের কুরবানি 2026 সালের ড্রেস পরে নিলাম। সাইফান পরে ফেলছে কোটি, কোটি মাশাআল্লাহ। পরাতেই মাশাআল্লাহ বেশি সুন্দর লাগতেছে। সাইফানের এই কোটির মেয়াদ আর বেশি হলে 6 মাস, তারপর এটাও টাইট হয়ে যাবে। বড় হয়ে যাচ্ছে না, লম্বা হচ্ছে তো। তো জুম্মার দিন স্পেশাল দিন, একটা স্পেশাল আনবক্সিং করব। সেটা হচ্ছে একটা পারফিউম। এই পারফিউমের নাম হচ্ছে ক্লাব ডি নুইট ইন্টেন্স ম্যান, বাস অত কিছু আমি জানি না। আর ব্র্যান্ডের নাম হচ্ছে আরমাফ। বিসমিল্লাহ। দেখতেছি ঈশ্বরদীর ব্যাগ থেকে চুপ করে সে বের করতেছে। আমরা এটা কে দিছে, বলতেছে সে নিজেই কিনছে। ভালোই তো কি এটা? রে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। লেটস ট্রাই ইট। হ্যাঁ, ওয়াও। Wow. ওকে, সাইফান রেডি?
3, 2, 1 দেখি কেমন। ও স্প্রেয়ারটা খুবই ভালো, অ্যাটমাইজারটা ফাইন। এটা যদি পিছন পাও, পিছন দেখি। আমার তেলের স্প্রে হইতো। তোমার তেলের স্প্রেও সুন্দর। এটা কোথা থেকে কিনছে দর্শক কমেন্ট করতেছে। কমেন্ট করো শেষ দর্শকের, হ্যাঁ। এখনই কেবলই দিলাম গায়ে। এটা না আমার স্প্রেটা। এটা কোথা থেকে করছি আমি? ও তোমার স্প্রে হচ্ছে আপন সুপার শপ বাড়িধারা ডিওএইচএস। পারফিউমটা একটু স্ট্রং, খুবই আমার কাছে ভালো লাগতেছে। এটা হচ্ছে আপনার ওই সেলুনে যে আফটার শেভ লাগায় না, ওই টাইপের একটা ফিল পাচ্ছি আমি। সহ্য করার মতন ঘ্রাণটা। তুমি সহ্য করতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর কিছু এটা একটু লেমনিশ। কি যে লেমন নাকি কি জানি না, তবে আমার কাছে lemon আফটার flavor। শেভ লোশনের একটা ফিল পাচ্ছি। ইট ইজ স্ট্রং বাট আই রিয়েলি লাইক দিস। মানে এত যে পারফিউম মঈন ভাই দিছে বা আমিও যেগুলো কিনছি তার মধ্যে থেকে এটা পুরোপুরি ডিফারেন্ট। পারফিউমের একটা শখ জাগছে আমার, দেখি আমার কালেকশন কত দূর আগায়। এগুলা শেষ হওয়ার আগে বাসায় কোনো কিছু অর্ডার দিবা না, বুঝলা? দেখো আমি আমার শখ সব পূরণ ডেট করব। শেষ হয় আর লাগাইতে পারবে না। কিসের ডেট শেষ হবে? বলে কয় বছরে এক্সপায়ারি ডেট থাকে নাকি দেখি তো। থাকে না, ও আগের কটা বাতিল হয়েছে, ওগুলো দেখা লাগবে। 31 সালে শেষ হবে। দূর মিয়া। আগের গুলো শেষ করো। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে দোয়া করবে আমাদের জন্য, আপনিও দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসে যেন দেখি একদম রেডি হয়ে বসে আছেন, পরি হয়। ইনশাআল্লাহ। ঠিক আছে? কি মনে হয় রেডি হয়ে থাকবে? রান্নাই হয় নাই। এক পট চালের পোলাও রান্না করব, 2 পট পানি, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ ঘি, আজকের খুতবার বিষয়টা খুবই সুন্দর ছিল। কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই পৃথিবীতে মানুষের কাছে চাইলে আপনাকে ছোট হইতে হবে, কিন্তু আল্লাহর কাছে চাইলে কখনোই ছোট হইতে হবে না, এবং সেই চাওয়াটা অনেক সম্মানের। যে ব্যক্তি সব থেকে দুর্ভাগ্যবান, সে আল্লাহর কাছে ঠিক মতন চাইতেই পারে না। এই কথা বললো, আর এত সুন্দর খুতবাটা শুনে কলিজা শান্তি হয়ে গেল, সজনাটাও হয়ে গেছে। ভাজাভুজি ছাড়া সাদা পোলাও রান্না করলাম, পানি ফুটে সব কিছু দিয়ে দিছি। এক টেবিল চামচ ঘি দিয়ে রান্না করলাম পোলাওটা, আর কিচ্ছু দিলাম না। সাইফানা বাবা খুশি থাকবে। মাশাআল্লাহ, পোলাও একবারে হয়ে গেছে। মেশিন ফেল কাজ করলাম, সব খুব তাড়াহুড়া। পোলাও রান্না হয়ে গেল, সজনার তরকারিও রান্না হইলো, যেখানে সকাল থেকে কিচ্ছু করারই ইচ্ছা নাই, যাওয়া বাহিরে। যে পারফিউমটা লাগাইছি ওটা যে বললাম সেলুন বা একটা আফটার শেভ লোশনই ভাব, কিন্তু গভীরভাবে ঘ্রাণ নিলে বোঝা যাচ্ছে যে এটা লেমনের একটা ফ্লেভার আছে, লেমন। বাট এটার হ্যাঁ, কিন্তু এটার আর কি ফ্লেভারস আছে এটা না, মানে স্মেল আসতে সেটা আমি বুঝতেছি না। বাট এটা খুবই পরিচিত একটা ঘ্রাণ আমার কাছে লাগতেছে। মানে আমি এই ঘ্রাণটা অনেক স্নিফ করছি অনেক জায়গায়, এমন মনে হচ্ছে। সো এই জন্য এটা ভালো লাগতেছে, মানে রিলেটেড ফিল করতে পারছে নিজের কাছে। থ্যাংক ইউ সো মাচ মঈন ভাই, আমাকে ইন্ট্রোডিউস করার জন্য পারফিউমের সাথে। এখন একটা ভালো লাগা কাজ করতেছে, একটা অন্যরকম খুশি লাগে। আমি জানি না, এটা কোনোদিন আমি ভাবিও নাই যে আমার সাথে এমন কিছু ঘটবে জীবনে। পোলাও আছে খুব সুন্দর হয়েছে, ঝরঝরা পোলা। দেখো আমার ওজন মাপার মেশিন কোথায়? দিছি না, ও দেই নেই। গাজরের পোলা বানাইছি আজকে, সাইফানের। গাজর যে 2 পিস আনছিলাম, সেই গাজর ইয়েস। বলো তো এক একটা গাজর কত টাকা করে? 2টা 80 টাকা। রং আনসার। 60 টাকা। তাও রং আনসার। 40 টাকা। তাও রং আনসার। ঠেকা পড়ছে আমার দাম বলার। 100 টাকা। ইয়েস। কি? 2টা 100 টাকা। 100 গ্রাম পোলাও। ইয়ে করো। 70 গ্রাম হচ্ছে ঠিক আছে মা। মাংস। হ্যাঁ। এই মরিচটা কম। জিরো করছিলা? করলাম তো। আচ্ছা। কব টিকা করি।
দেখি এয়ার ফ্রায়ার দাঁড়াও 100 গ্রাম কমাইতে পারছি 110 60 সোনার মাপ দিয়ে খাওয়া লাগবে এখন তোমার অবস্থা আছে তাই কত গ্রাম 70 79 হয়ে গেছে হয়ে গেছে একটা আলু দেই একটা আলু দিব আছে বলো তাহলে একটা ও নাকি বলে একটা আলু ডাইরেক্ট দাঁড়াও, এখানে দাও ডাইরেক্ট এখানে দাও কারণ কি বিপদ মাপামাপি করতে করতে খাইতে খাইতে মানুষের পেট শেষ নাও সজনা নাও এই রান্না করছো তো আজকে তাড়াহুড়া রান্না টেস্টি হয় সজনা 100 গ্রাম বলছে মাপা লাগবে না খাও তো আইডিয়া করে দাও হ্যাঁ বাস প্লেটটা আমার দেখতে সুন্দর না মাশাআল্লাহ খুবই সুন্দর তার প্লেট বরফ ছিল তো আমি একদম ফ্রোজেন টিকিয়া বসাই দিছিলাম একটু তেল দিতেও ভুলে গেছে ব্রাশ করে দর্শক কি খেপতেছে গো আমার এয়ার ফ্রায়ার দেখে সিরিয়াস খেপতেছে একটা নাও আমি এয়ার ফ্রায়ারের বিষয়ে একটা কথা বলতে চাই আমাদের এখন সবারই বয়স আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই হয়েছে এখন আমরা আর ছোট নাই এখন এই বয়সে যেহেতু আমরা রান্নার সাথে ইনভলভ এমন একটা জিনিস না আমাদের জীবনে একটা আনন্দ নিয়ে আসছে আমরা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ফেক না বা হয়তো আমরা একটু বেশি করতেছি কিন্তু বেশি না যা করতেছে তাই দেখা কিন্তু আমাদের কাছে এই জিনিসটা ন্যাচারাল কারণ দেখেন ও রান্না করতে পছন্দ করে আমার ফ্যামিলি অনেক রান্না পছন্দ করে আর এই জিনিসটা যে আমাদেরকে এতভাবে হেল্প করবে আমি মানে যতটা ভাবছিলাম তার চেয়ে বেশি আমাদেরকে দিচ্ছে যে কারণে আমাদের এক্সাইটমেন্ট একটু বেশি লাগতেছে পোলাওটা ভাতের মতনই হয়েছে আর একটু তেল হইলে ভালো হইতো ড্রাই কি সাইফান বলে টেস্ট পাচ্ছে অনেক পাচ্ছে এই সময় এরকম সজনা ভাবাই অনেক কঠিন আপনার আপা বাজারে না গেলে গতকালকে এটা জীবনেও খাইতে পারতাম না এত সুন্দর কারণ এলাকায় আসে না খুব ভালো কত জনে কেজি নিয়েছিল 200 আমি হাফ কেজি 100 টাকা নিলাম খুবই ভালো সজনা দাম অনুযায়ী অনেক ভালো তোমার কি অবস্থা গুড জুসি টেন্ডার হয়েছে নাকি গরু হয়েছে জুসি টেন্ডার আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমরা খাওয়া দাওয়া শেষ করছি আর আকাশের অবস্থা দেখেন সাইফানা বাবা পাঞ্জাবি পর্যন্ত খুলে নাই যে বের হব নাই ঘোড়া কপালে নাই আল্লাহ এই বৃষ্টি শুরু হলে থামবে না এক চপ্পর ভালোই বৃষ্টি হইলো এই বৃষ্টির কারণে আমাদের বাইরে যাওয়াটা বন্ধ হয়ে গেল আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাগ্যিস রান্না বান্না সবই করছিলাম শুক্রবারে ঘোড়াটা খালি হইল না চা খাই এক কাপ ভাবছিলাম বৃষ্টি না আসলে তবু একটু বের হব এখনো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন আকাশটাও অনেক পরিষ্কার হয়েছে মিলাদের সিন্নি আনছে মসজিদ থেকে বিরিয়ানি বসে খাও হাত ধুইছো সুবহানাল্লাহ আকাশটা পরিষ্কার হওয়ার পরে এত অদ্ভুত সুন্দর হয়েছে এর থেকেও আকাশে আলো এই যে একদম আলোটা এমন এক্ষুনি মাগরিবের আজান হবে মাগরিবের নামাজ পড়ে জানালার কাছে বসে আছি সকালবেলা আপনাদেরকে দেখাইছিলাম কয়েকদিন আগে একজন মারা গেছিলো তার মিলাদের সিন্নি আসরের নামাজ পড়ে বিরিয়ানি নিয়ে আসছে সাইফানের বাবা আর সাইফান দেখেন রিজিক কি একটা অদ্ভুত জিনিস আল্লাহ তাআলা ওই হাড়িতে আমাদের রিজিকও লেখছিল সেটা আমাদের ঘরে কিভাবে আসলো আসসালামু আলাইকুম কি অবস্থা হাঁটতেছিল না না নামাজ পড়ে জানালার কাছে বসেছিলাম অন্ধকার করে রাখছি সারা বাসায় অন্ধকার ভালো লাগে আমার ভোর ভালো লাগে আমার তার রাতের ট্রেনার সব কিছু বাদ দিয়ে দিছিল তারপর সে রিকোয়েস্ট করতে সে 80 গ্রাম গরু মাংস নিছে 50 গ্রাম পোলাও নিছে সালাদ নিছে 100 গ্রাম সজনা নিছে কোনো রকম তার ঝোল খাওয়া যাবে না আর টক দই নিছে 100 গ্রাম একটা সিদ্ধ ডিম হ্যাঁ একটা সিদ্ধ ডিম চুলায় দিয়ে আসলাম আর আমরা মা ছেলে টক দই খাইনি একটু আমিও পোলাও নিছি খেয়ে নিব এখনই বাজে আমাদের 7:30
কোথাও যাওয়াও হইলো না, রাস্তা কাদো কাদো, বাসায় আছি। শুক্রবারটা একটা কাজ করতে পারো, রিক্সায় ঘুরে আসি। চলো, এই এলাকার ভিতরেই নাকি? এলাকায় তো সব জায়গায় পানি, তুমি তাহলে কোথায় ঘুরবো? শনিহর আমি ভালো, কতদিন আসলে বাইরে যাওয়া হয় না ওইভাবে করে। তাও তো ওই দিন বাজারে একটু বের হওয়া হয়েছে। ল্যাব রোডে তোমাদের কি এক হয়? না, কিচ্ছু বাইরের কিছু খাবো না। আমার তো অন্ধকার ভালো লাগে অনেক, আমার ছেলের ভালো লাগে না। তোমার? আমার অন্ধকার ভালোই লাগে, খারাপ লাগে না। আগে বেশি ভালো লাগতো, আগে ভালো লাগতো বেশি, এখন কেন জানি আলোই ভালো লাগে। আমার কাছে অন্ধকার খুবই ভালো লাগে। বয়সের সাথে ভালো লাগা খারাপ লাগা ভালো সবই চেঞ্জ লাগার হয়। মানুষটা পাশে থাকলে সব সময়ই ভালো লাগে, এটা সত্যি কথা। হ্যাঁ, কথা একদম ঠিক, কিন্তু বহুত অন্ধকারও আধ্যাত্মিক যখন কথা বলতেছো। যাই হোক, কমেন্টগুলো পড়ে নেই। কয়েকটা কমেন্ট রাখছি। আপুর সুলতানা আক্তার সাথী আপু লিখেছে, আপুর সব আপুটা সৌদি রান্নার, আরবে থাকে জানো? আপুর সব রান্নার থেকে মাছ রান্না খুব খুব লোভনীয়। ছোট মাছের চচ্চড়ি তোমার থেকে শিখেছি, এখন সবার প্রিয়। খুব প্রিয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু সো মাচ। প্রতিদিনই কমেন্ট করে, ভালোই লাগে আপুটাকে পরিচিত আপু পরিচিত অনেক মনে হয়। পুরাতন সাবস্ক্রাইবার এবং খুব রেগুলারলি কমেন্ট করে এবং ভালো কমেন্ট করে থাকেন। নাজিয়া তাসনিম ইরা, আপু আপনার ঢাকনা বন্ধ আচারের কি অবস্থা, একটু খেয়ে দেখাবেন আপু কেমন কয়েকদিন হলো? ওকে বলছি আসো খাই খাই, ও এখন পর্যন্ত আচার খাওয়ার কথা বলেনি। আর আমি খিচুড়িও রান্না করিনি, আমি ঢাকনা খুলিও নাই। আমার যে সবকিছু ঠিক আছে নাকি চেক করা লাগবে। ইনশাআল্লাহ ভেরি সুন। কালকে কালকে খাবার থ্যাংক ইউ। খাওয়া তো কঠিন আমার ও জন্য, হলো খিচুড়ি রান্না করা লাগবে একটু, না হলে আবার টেস্ট করবো কি দিয়ে। দেখা যাক। আচ্ছা দেখি এর মধ্যে, নাহলে এমনি খুলে দেখা লাগবে একটু। নীলুফার ইয়াসমিন 8409, আপু মিষ্টি আলু এয়ার ফ্রায়ারে চিপসের মতো করে ভেজে খেয়ে আল্লাহ, দেখেন, ওই জন্যই কিনছি। অনেক মজা লাগে। এটা আমাদের প্ল্যান ছিল, মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাইজ। আমরা যখন মালয়েশিয়ায় গেছিলাম, প্রবাবলি বার্গার কিং এ, আমরা যারা মানে আমাদের প্রথম ব্লগ খাই আমরা অবাক যে এত টেস্টি, এত ডিলিশিয়াস ছিল, ভুলতে পারি না। যাই হোক, ওই জন্যই কিনছি। সেভেনে বাবা প্রথমে আমরা নামছি তখনই মিষ্টি আলুর দাম করে গেছিলাম। আসে বলছি চাচা আগেই নিব না, আসার পথে নিব। আর লাস্ট ব্লগে অনেকে জিজ্ঞাসা করছে যে মাছের বাজারটা কোথায়, আপনারা প্লিজ জানাবেন। মাছের বাজারটা হচ্ছে মিরপুর 1 নাম্বার ডেল্টা হসপিটালের উল্টা পাশে, সকালে পাবেন, সকাল ছাড়া ওনারা বসেন না। আর 10টা পর্যন্ত পাওয়া যায়, 10টা 11টা পর্যন্ত পাওয়া যায়। সাইমানটির আপডেটের ব্যাপারে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন। সাইমানটি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাচ্ছে, এখন কি অবস্থা বা কি প্রোগ্রেস, সাইমানটির সাথে সবারই মন আমাদের খারাপ। সরাসরি যোগাযোগ হয় না। সাইমানটি হয়তো বা ঈশ্বর দিতে জানায়, আমি আম্মুর কাছ থেকে ইনফরমেশন নেই। তো আজকের কোনো খবর পাই আম্মু নাই, খালামার সাথে ডাইরেক্ট কথা কথা হয় আমাদের, কিন্তু আজকের কোনো খবর আমরা পাই না। যদি কোনো খবর পাই শেয়ার করার মতো হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এমনি মনটা সবারই খারাপ, আল্লাহ খালামাকে সুস্থ মন দান করুন। আমাদের না, শুধু দর্শকদেরও খারাপ, সবারই খারাপ। আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, বৃষ্টি সবকিছু শেষ করে ফেলছে। কালকে সকালবেলা দর্শকদের সামনেই তোমাকে একটা অফার দিচ্ছি, যদি সকাল সকাল উঠতে পারো 7টার মধ্যে, আমরা ইয়াতে যাও, বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেন গার্ডেন। আর যাইতে আমরা পারি। ডোনাল্ড ট্রাম্পকেও দেখলাম না। ডোনাল্ড ট্রাম্প নাই, কাল চিড়িয়াখানা মনে হয় আর একটু দেরিতে খুলে। যাই হোক, যদি বোটানিক্যাল নিয়ে গার্ডেন যাবা? যাইতে চাও 7টা 7:30টার মধ্যে বের হইলে, 6:30 বের হয়ে যায়। এত সকালে উঠতে সবাই পারবে না, আর আমার কাজও আছে, তো আমার সকালে উঠে কাজ করতে হবে, তারপরে বেরিয়ে যেতে 7:30টা। তাহলে যদি বের রাজি হয়ে হও তাহলে যাও, অফারটা যাও, করলাম। যাও। কিন্তু আমি আপনাদের বলে রাখি, ভবিষ্যৎবাণী ওইটাও যাবে না। না আমি যাবো বলছি, তুমি আমাকে নিয়ে যাবা তো, এটা বলো। তুমি 7:30টায় রেডি হয়ে এখানে তুমি গেটে দাঁড়ায় থাকবে। তুমি আমাকে ডাকবা ভোর সবাই ভালো 5:30। থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.